তিনজন ভক্ত এই অদ্ভুত সিরিজের এটা তৃতীয় গল্প। এই গল্পে আমি যে ভক্তের কথা বলবো সে ভক্ত একটু অন্য ধরনের। সে প্রচুর ধ্যান জ্ঞান করে, একেবারে সমর্পিত প্রাণ। সে বিশ্বাস করে আমি আত্মবিশ্বাসী, ওপরওয়ালা আছেন। ওপরওয়ালা আমাকে বলেছেন তুই তোর নিজের কাজটা প্রাণপণ সমস্ত শক্তি লাগিয়ে কর, তোর সফলতা কেউ আটকাতে পারবে না। সারা জীবনে বিশ্বাস নিয়ে খুব পরিশ্রম করে সে জীবনে উন্নতি করেছে। একটা পাহাড়ের ওপরে তার বাড়ি। হঠাৎ সকালে উঠে একদিন দেখছে তার বাড়ির ঘরের দরজায় কে একটা বিশাল পাথর রেখে গেছে। মানে যাতায়াত করা মুশকিল। সে পাথরটা দেখছে, দেখে বলছে পাথরটাকে তো হটাতে হবে। সে রীতিমতো ব্যায়াম ফ্যায়াম করে যোগা টোগা করে সে নেমে পড়লো, পাথরটা ধাক্কা লাগাতে শুরু করলো। ঘেমে নিয়ে অস্থির হয়ে গেল, পাথর একটুও নড়ল না। সকাল থেকে সন্ধে অবধি সমস্ত শক্তি লাগালো, কিন্তু সমানে বলছে না, সমস্ত শক্তি দিয়ে কাজ করলে সফলতা আসেই, পাবোই সফলতা। একদিন দুদিন তিন দিন ওইভাবে পরিশ্রম করলো, কিন্তু সে পাথরটা নড়াতে পারল। ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লো। স্বপ্ন দেখছে, স্বপ্নে ঈশ্বর এসেছে, আর ঈশ্বরকে সে বলছে আমি তো তোমার কাছে শিখেছিলাম প্রাণপণে সব শক্তি দিয়ে কিছু করলে সফলতা পাবোই, আমি তো সব শক্তি লাগালাম। ঈশ্বর এসে বলছে ভেবে দেখ বাবা, সব শক্তি লাগিয়েছিস না এখনো কিছু লাগাসনি? আমার তো মনে হয় তুই এখনো সব শক্তি লাগাসনি। ধড়পড় করে ঘুম ভেঙে উঠে ঘরের ভেতরে হাঁটা চলা শুরু করে দেখলো যে না, ঠিকই বলেছেন ঈশ্বর। এবারে তো চোখ বুজে একটা জায়গায় সে একটা বিন্দু রেখে প্রাণপণ মনোসংযোগ করতে শুরু করলো। বলে এবার আমি মনের শক্তি লাগাবো। শরীরের শক্তি লাগিয়েছি, মনের শক্তি তো লাগাইনি। প্রাণপণে কনসেন্ট্রেট করে পুরো একদিন ওইভাবে কনসেন্ট্রেট করার পর সে শরীর আর মনের সমস্ত শক্তি দিয়ে নেমে পড়লো, পাথরটাকে ধাক্কা লাগাতে শুরু করলো। সে নিশ্চিত পাথরটা নড়বে, পাথর এক ইঞ্চি নড়ল না। ক্লান্ত হয়ে, রাগে অস্থির হয়ে সে ঘুমিয়ে পড়ল। ঘুমের ভেতরে আবার সে ঈশ্বরের সামনে এসেছে। বলে কিরে, বলে সব ভুল। এতদিন ধরে আমার সাধনা যে আমি সমস্ত শক্তি লাগাবো, দেখো আমি শারীরিক শক্তি লাগালাম, মানসিক শক্তি লাগালাম, হলো না তো। বলে আমার তো মনে হয় তুই এখনো কিছু লাগাসনি। ভেবে দেখ কালকে সকালে উঠে কি লাগাসনি সেইটা লাগা। হবে হবে, হবে না কেন? পরের দিন সকালে উঠেই সে ভাবলো হারে, তিনটে ব্যাপার আছে, শরীর আছে, মন আছে, বুদ্ধি আছে। সে ভালো করে পাথরটার ছবি তুললো, অ্যাঙ্গেল তুললো, কোন জায়গায় পাথরটা বসে আছে, নিচে থেকে ওপর থেকে সব রকম অ্যাঙ্গেল মিলে, ডান দিক থেকে বাঁ দিক থেকে, ডান দিক থেকে প্রেসার দিলে কতখানি হবে, বাঁ দিক থেকে, সমস্ত কর্নার দিয়ে সব রকম বুদ্ধি প্রয়োগ করে অঙ্ক কষে সবকিছুই করলো। পাথর কিন্তু লড়লো না। এইবারে সে রাগে মাথার চুল ছিঁড়ছে, অন্য হয়ে গেছে, পাও বিট্রে করেছে ভগবান, কাঁদতে শুরু করে দিয়েছে। কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে রাত্রিরে ঘুমিয়ে পড়েছে। মনের ভেতরে সব বিশ্বাসের বুনিয়াদটা যেন নড়ে গেছে। সকালবেলা সেই ঈশ্বর এসছে, বলে এবার কি? কিছু লাগাওনি, কিছু লাগাওনি, শরীর লাগিয়েছি, মন লাগিয়েছি, বুদ্ধি লাগিয়েছি, কই পাথর তো নড়লো না। ঈশ্বর এসে বলছে আমার তো মনে হচ্ছে তুই আসল জিনিসটাই লাগাসনি। হবে কি করে? কালকে সকালে যখন ঘুম ভাঙবে দেখবি তো তোর আসল জিনিসটা কি। সকালবেলা ঘুম ভেঙে সে শিশুর মতো কাঁদতে শুরু করেছে যে আমি কি নির্বোধ, আমি কি বোকা, আমার শরীরের কি অহংকার, আমার মনের কি অহংকার, আমার বুদ্ধির কি অহংকার। আমি আমার অহংকারী শক্তি, অহংকারী মন, অহংকারী বুদ্ধি লাগিয়ে দিলাম।
কিন্তু আমার আসল শক্তি তো তুমি। আমি তোমার উপর তো সমর্পণ করিনি নিজেকে। আমার সব শক্তি তো আমি তোমার উপর নিবেদন করিনি। কাঁদতে 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 সে ধ্যানমগ্ন হলো। সে নিজেকে সম্পূর্ণ সারেন্ডার করলো। তারপরে আস্তে আস্তে উঠে পাথরটার সামনে দাঁড়ালো। তার এই কোড়ে আঙুলটা দিয়ে পাথরটাকে একটু নাড়ালো। একটা মার্বেলের গুলির মতো পাথরটা গুড়িয়ে পাহাড়ের গা বেয়ে নিচে হারিয়ে গেল। এই হলো তোমার তৃতীয় ভক্ত। তিনজন ভক্তের রূপ দেখলে তুমিও তো খুব মন্দির টন্দিরে যাও। তোমার সকলের ভালো হোক, সংসারের ভালো হোক, কত পুজো আর্চা করো। ডান দিকে ঘোরো, বাঁ দিকে ঘোরো, এই দিক থেকে সূর্যকে দল দাও, এই দিক থেকে পিঁপড়েকে চিনি খাওয়াও। কত কিছু তো তুমি করছো। কত পড়াশোনা করছো, কত জ্ঞান গম্যি তোমার। সবাইকে ভক্তি, ভক্তের কথা বলছো। তুমি এবারে এই তিনটে গল্প ভেবে দেখো তো, এর থেকে তুমি কি শিখলে। চতুর্থ আর লাস্ট ভিডিওটা হলো উপসংহার। সেইখানে দেখো কি হয়।